যারা শিশুদের নির্যাতন করে বা রেপ করে তার সর্বোচ্চ শাস্তি বেগম খালেদা জিয়ার আমলে দেওয়া আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কি শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। হয় কি আমরা কি সভ্য সমাজে থাকবো না অসভ্য সমাজে চলে যাব? কুকুর কামড় দিয়েছে, এখন আমরা কি কুকুরকে আরো দুটো কামড় দিব? হোয়াট উইল ডু? কাজে একটা সভ্য সমাজ কি করতে পারে আপনাকে বুঝতে হবে যে এই সরকার, আপনি খেয়াল করেন ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে, সেখানে সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এইটার এতদিনের মধ্যে চার্জশিট হবে, এতদিনের মধ্যে রায় কি হবে কোর্ট বলবে, ওটা আমরা বলতে পারবো না। দ্যাট ইজ দি ডিসক্রিশন অফ দি কোর্ট। বাট সরকার একটা রাষ্ট্র হিসাবে যা দায়িত্ব সেটি সে পালন করার চেষ্টা করেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কাজে আপনার জানার জন্য বলি, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, এগুলো নিয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, সেই আপনার দলেরই হোক, আমার দলেরই হোক, নির্দলীয়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তো এটাও ঠিক, আজকে যারা কিছু কিছু ঘটনা নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে, মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে, তাদের ব্যাপারে এই বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য। এই বাংলাদেশে বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের ভালোবাসা ম্যান্ডেট নিয়ে দেশ সেবার সুযোগ পেয়েছে, জনগণ সুযোগ দিয়েছে। কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো যে ধাক্কা দিলেই বিল্ডিং পড়ে যাবে আর ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তাইলে তারা বোকার স্বর্গে আছেন। কারণ এই সরকার জনগণের ভালোবাসা, স্নেহ এবং শিখতে তার এই দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন করছে, জনগণের সেবায় নিয়োজিত আছে। কোনো অবস্থাতেই জনগণকে ছেড়ে এই সরকার কোনো অবস্থাতেই অন্য পক্ষে অবস্থান নেবে না। সেই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের নির্বাচিত না সরকার গঠনের 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড আমাদের কমিটমেন্ট ছিল, কৃষকের কৃষি ঋণ মাফ করা আমাদের কমিটমেন্ট ছিল। যত অনিয়ম জনগণের অংশগ্রহণ করা ছাড়া সম্ভব না। সেই জন্য এখানে উপস্থিত সর্বস্তরের জনগণের প্রতিনিধি যারা আছেন এবং আমাদের দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই সক্রিয়ভাবে ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, দুর্বৃত্তকে ধরিয়ে দিতে, প্রতিরোধ করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করুন।